বিধানসভা ভোটের কোন্দল ভাইরাসে কাবু রাজ্যের শাসক দল। এবার অভিমানী অসিতের মন্ত্রী উবাচো। বেচারাম স্নেহাশিসদের নাম নিয়ে বেফাঁস চুঁচুড়ার বিধায়ক। তবে কি বিধায়ক পদ হারানোর দেওয়াল লিখন পড়ে ফেলেছেন চুঁচুড়ার বিধায়ক? রাজনীতিতে জন্ম আমার হাতে। বছর পেরোলেই বাংলার বিধানসভা ভোটের ঢাকে পড়বে কাঠি। চতুর্থবার ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে তৃণমূল। কিন্তু এরই মাঝে বেসুরো সিরিজ তৃণমূলের অন্দরে। উত্তর থেকে দক্ষিণ ক্ষমতা আর বকরার লড়াইয়ে নাস্তানাবুদ শাসক দল। এবার চুঁচুড়ার বিতর্কিত বিধায়ক অসিত মজুমদারের গলায় অভিমানের সুর। তৃণমূল করতো নাকি, সিপিএম করতো, ট্রেড ইউনিয়ন করতো, হাফ প্যান্ট পরে, ব্যবসা মন্ত্রী, সেনাশিস মন্ত্রী, ইন্দ্রনীল মন্ত্রী, এদের রাজনীতিতে জন্ম আমার হাতে। শুধুই কি আক্ষেপ? দিন কয়েক আগে তৃণমূলের এই বর্ষিয়ান বিধায়কই নিজেকে অযোগ্য বলে দাবি করেছিলেন। দলের উপর অভিমানে কি রাগ করে মাটিতে ভাত খেয়েছিলেন অসিত? আমার যোগ্যতা নেই, আমি প্লেন একটা ডিগ্রি দিয়ে এলএলবি করেছি, আমি শুধু তৃণমূল কংগ্রেস করি বলে আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ আছে বলে আমি এমএলএ হয়েছি। এমনকি দলে বিশ্বাসঘাতকতার উপস্থিতিতে শিলমোহর দিয়ে দলেরই অস্বস্তি বাড়িয়েছিলেন। আমি এমএলএ হওয়ার পর আমি তলায় তলায় যদি বিজেপির সাথে অ্যাডজাস্টমেন্ট করি, দলের সঙ্গে সেটা বেইমানি। সেই বিশ্বাসঘাতকরাই আমাদের বিভিন্ন জায়গায় ডোবাবার ব্যবস্থা করছে, তাদেরকে আপনারা চিহ্নিতকরণ করুন। কোন্দল কাটায় বিদ্ধ তৃণমূলকে নিশানা করতে দেরি করেনি বিজেপি। দলের গোষ্ঠী কোন্দল এমন পর্যায়ে গেছে, বিধায়ক মশাই এখন নিজের দলের নেতা মন্ত্রীদেরও ছাড়ছে না। যত বিধানসভায় এগিয়ে আসবে এই গোষ্ঠী কোন্দল আরো বেশি করে প্রকট পাবে। মমতা থেকে অভিষেক বারবার শোনা গিয়েছে মিলেমিশে কাজ করার বার্তা, কিন্তু সেই বার্তা শুনছে কে? দলের নেতা থেকে কর্মী সকলে খেয়েই লড়াইয়ে মেতে। বাংলার বসনতে পালা বদল ঘটাবে তৃণমূলের ক্ষমতা দখল আর বকরার লড়াই। রিপাবলিক বাংলা। রাজ্য জুড়ে হিন্দু গর্জনে বেকায়দায় তৃণমূল। এতদিন তোষণের রাজনীতি করতে গিয়ে নিজেরাই কবর খুঁড়েছেন হুমায়ুন কবির। বিধানসভা ভোটের আগে হিন্দু ঐক্যে ভয় পেয়েই ভোল বদল ভরতপুরের তৃণমূল বিধায়কের। ভোট বৈতরণী পার হতে তাই গীতার স্মরণে হুমায়ুন। রাজ্যে আক্রমণের শিকার হিন্দুরা। এই পরিস্থিতিতে হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে লড়াই চালাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাতেই গায়ে জ্বালা তৃণমূলের। এবার শুভেন্দুকে নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। শুভেন্দু অধিকারীকে তার মস্তিষ্ক যাতে গীতা পড়ে ঠান্ডা থাকে, তার নিজেরও কল্যাণ হবে, তার সনাতন ধর্মে অবলম্বী মানুষেরও কল্যাণ হবে। সেই হুমায়ুন কবির যিনি বিতর্কের জন্যই বারবার খবরের শিরোনামে তোষণের উদ্দেশ্যে হিন্দুদের আক্রমণ, হিন্দু ধর্মকে কলুষিত করেছেন বারবার। একই সঙ্গে আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, 1000 হিন্দু বুথে আপনি ওটা জানতে চান, 1000 হিন্দু বুথে যদি আপনি যান 600 পোল হবে, নাই ম্যাক্সিমাম 700 হবে। তাহলে ওইখানে মুসলিমদের সঙ্গে ডিফারেন্সটা ভোটের পোল অফ পার্সেন্টেজ যতই শুভেন্দু হিন্দু করুক, মুসলিমদের যে পার্সেন্টেজ আছে তার থেকে ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে 10% পোল বেশি করে দেবে। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। হুমায়ুন কবির ধর্মগুরু নন, রাজ্যের একজন বিধায়ক। সংবিধান হাতে নিয়ে নিয়েছেন ধর্মনিরপেক্ষতার শপথ, কিন্তু সেসব ভুলে ক্রমাগত বিদ্বেষের রাজনীতি করতেই ব্যস্ত ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার হিন্দু ঐক্যে পায়ের মাটি সরার ভয় থেকেই ফের সতর্ক বার্তা হুমায়ুনের। গীতাও মেনে যদি সনাতন ধর্ম অবলম্বী মানুষরা চলে, তাহলে কোথাও হিংসা ছড়ানোর কোনো জায়গা নেই। রামনবমী নিয়ে অশান্তি হবে জেনেই কি সংখ্যালঘু সম্প্রদায়কে আগাম বার্তা?
মুর্শিদাবাদ জেলাতে অস্থিরতা তৈরি করার জন্য লেগে আছে। সবাইকে নিষেধ করেছি যে তোমরা রবিবারে দুপুর থেকে রাত্রি পর্যন্ত 9টা-10টা পর্যন্ত তারা রাস্তায় থাক, তারা তাদের ধর্মচারণ করুক, তোমরা কেউ রাস্তায় যেও না। তবে হুমায়ুনের এই বক্তব্যকে পাত্তা দিতে নারাজ বিজেপি। দিনরাত মুসলমানের ছেলে হয়ে কথা বলে, সে হাতে গীতা নিয়ে কি বলল, এইটা একদম নিরর্থক। এতদিন উঠতে বসতে হিন্দুদের অপমান করাই ছিল হুমায়ুনের একমাত্র ধ্যান জ্ঞান, কিন্তু 26-এর ভোটে আর তোষণের রাজনীতি খাটবে না, সেটা বিলক্ষণ বুঝেই কি হিন্দু ভোট ব্যাংক বাঁচাতে গীতার স্মরণ? ইন্দ্রশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।